আজকের ভিডিওটা একটু অন্য রকমের। মা যে জগৎজননী, তিনি ইচ্ছা মতো মানুষের ওপর, ভক্তের ওপর, সন্তানের ওপর দয়া করতেন এবং তাকে আশীর্বাদ করতেন, তারই প্রমাণ মেলে এই ঘটনাটি কেশবচন্দ্র নাগ মহাশয়ের সঙ্গে ঘটে গেছিল, অর্থাৎ গণিতজ্ঞ কেশবচন্দ্র নাগ, যিনি শ্রী মায়ের কৃপাধন্য মন্ত্রশিষ্যা ছিলেন। একবার 1942 সাল প্রচণ্ড অসুখে পড়লাম। দেশের বাড়ি গুড়াপে এলাম। বাড়িতে সবাই খুব চিন্তিত। গুড়াপে তখন একজন ভালো ডাক্তার এসেছিলেন। তিনি দেখেছিলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। রোগ ক্রমশ বাড়তে লাগলো। পরিজনেদের ভয় পেল। বাঁচার আশা প্রায় ক্ষীণ হয়ে এলো। তখন চিকিৎসার কোনো ত্রুটি ছিল না। ক্রমে ভীষণ শ্বাসকষ্ট শুরু হলো। ডাক্তার বললেন অক্সিজেন সিলিন্ডার লাগবে। বাড়ি থেকে কে যেন গেল বর্ধমানে সিলিন্ডার আনতে। সেই রাতটা আমার স্পষ্ট মনে আছে। কষ্টটা যেন দ্বিগুণ হয়ে গেছে। বুঝিবা শেষ রাত। বাড়িতে কারো চোখে ঘুম নাই। হঠাৎ মায়ের কথা মনে পড়ল। মাকে অসুস্থ অবস্থায় সেবা করেছিলেন স্বয়ং মা কালী। আর আমার এই দুঃসময়ে মা কি আমায় বাঁচাবেন না, এটা মনে মনে হলো। বারবার শুধু তার কথাই ভাবছি, তাকে ডাকছি। হাত পা নাড়ানোর ক্ষমতাটুকু নেই, শুধু কাঁদছি আর কাঁদছি। এমন সময় একটা ঘটনা ঘটল। স্পষ্ট দেখলাম মায়ের মতো একজন আস্তে আস্তে আমার মাথার সামনে এসে দাঁড়ালেন। হ্যাঁ, মাই তো। সেই মুখ, সেই চোখ, সেই সরু লাল পাড় শাড়ি, দু চোখে করুণা ঝরে পড়ছে। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। ওহ, সে কি সুখ স্পর্শ! মনে হচ্ছিল আমি সেরে উঠছি। আমি হাত পা নাড়তে পারছি। হয়তো বা কখনো এরকম হয়নি। আমি কথা বলতে পারবো এক্ষুনি। মা আমাকে সাদা একটা গুলি, অনেকটা ন্যাপথলিনের মতো খাইয়ে দিলেন। গুলিটা যতই গলায় দিয়ে নিচের দিকে নামছে, মনে হচ্ছে আমার সমস্ত রোগ যন্ত্রণা নিয়ে সেই গুলি যেন শরীরে মিশে যাচ্ছে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিলুম সে আর মনে নেই। ভোরবেলায় ঘুম ভাঙল। মনে হলো আমার শরীরে কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো রোগ নেই। আমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। নিজেই এতদিন পর বিছানা ছেড়ে উঠলাম। সবাইকে অবাক করে হাঁটলাম। সকালে ডাক্তার এলেন। খুব জোরের সাথেই বললাম, ডাক্তারবাবু, আমি সেরে গেছি, আমি ভালো হয়ে গেছি। ডাক্তারবাবু অবাক। বললেন, ভগবানই তোমায় বাঁচিয়েছেন। অক্সিজেন সিলিন্ডার ফেরত গেল। আমি ক্রমেই সুস্থ হয়ে উঠলাম। সুস্থ হয়ে উঠলাম নয়, আমি দ্বিতীয়বার জীবন ফিরে পেলাম। আমার জীবনদাত্রী মা, কেমনে ভুলি করুণা তার। মা ছিলেন এরকমই। আর মা তো এখনো আমাদের সঙ্গে আছে, তার সন্তানের সাথে, ভক্তের সাথে। শুধু একটুখানি মনের অন্তর থেকে, একদম মন থেকে তাকে ডাকতে হয়, তাঁর শরণাগতি নিতে হয়। ঠাকুর মা সব সময় বলছেন, শরণাগতি আর মন থেকে ভালোবেসে ডাক, তারা সাড়া দেয়। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে আজকের ভিডিওটি শেষ করছি। আবারই এরকম ঠাকুর, মা, স্বামীজির কোনো ঘটনা বা
কোনো কথা নিয়ে পরবর্তীতে আসব। কেমন লাগলো জানাবেন। জয় ঠাকুর, মা, স্বামীজির জয়।